এখানে উপস্থিত হয়েছি এই ঘটনাটির সম্পূর্ণ বিস্তারিত আপনাদের কাছে তথ্য সাপেক্ষে উপস্থাপন করার জন্য। আপনারা দেখেছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সারা দেশে বেশ কয়েকটি আসনের সীমানার অসন্তুষ্টি জানিয়ে আমরা আবেদন করেছি। তারই প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন নিয়ে আমাদের সিনিয়র নেতা আতাউল্লাহ সাহেব আজকে এসেছেন শুনানিতে অংশগ্রহণ করার জন্য। বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা ব্যারিস্টার রুমিনের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহকে অন ক্যামেরায় ন্যাক্কারজনক হামলা করে মাটিতে ফেলে দেয়। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা বর্তমান সরকারকে বারবার বলেছি এই নির্বাচন কমিশন আইনটি একটি আওয়ামী লীগের কালো আইন এবং এই নির্বাচন প্রথা নিবন্ধন প্রথাটিও 111-এর একটি পাতানো নির্বাচন প্রথা। আমরা শুরু থেকে বলেছি এই নির্বাচন কমিশনের ইট থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী এবং প্রত্যেকটি কর্মকর্তা আওয়ামী লীগ এবং বিএনপি দ্বারা নিয়ন্ত্রিত। আমরা আজকে তার প্রমাণ দেখতে পেয়েছি। এখানে আমাদের দলের সর্বোচ্চ সিনিয়র নেতাদেরকে হামলা করা হয় ইসির উপস্থিতিতে এবং ইসির সামনে আমাদের নেতাদেরকে হামলা করে সন্ত্রাসীরা নির্বিঘ্নে বের হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আমরা এখানে আজকে প্রতিবাদ জানাতে এসেছি, কিন্তু আমরা ইসির কাছে কোনো ভিক্ষা জানাতে আসি নাই, আমরা ইসির কাছে কোনো দয়া চাইতে আসি নাই। আমরা বিশ্বাস করি ইসির একটি দায়িত্ব, সেই সাচিবিক দায়িত্ব পালন করবে, কিন্তু সে যদি কোনো দলীয় কর্মীর মতো আচরণ করে, বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করে, নয়াপল্টনের পরোয়া এখানে পালন করতে চায়, আমরা সেটি বাংলাদেশে হতে দিব না। আমরা বারবার বলেছি এই নির্বাচন কমিশন বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকায়, এই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে সুস্থ নির্বাচন হওয়া সম্ভব না, যার প্রমাণ ইসির সামনে এনসিপির সর্বোচ্চ নেতাদেরকে হামলা করা হয়। আমরা যার উপরে হামলা করা হয়েছে আমাদের বিগত ফ্যাসিস্ট আমলে 10-15 বছর যিনি নির্যাতিত নেতা, যিনি 18-র কোটা আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পার্টির সিনিয়র নেতা আতাউল্লাহকে আজকে নির্মমভাবে অন ক্যামেরা হামলা করা হয়েছে। আমরা আতাউল্লাহর মুখ থেকে ঘটনার সত্যতা শুনতে চাই। এই মুহূর্তে কথা বলবেন আমাদের সিনিয়র নেতা আতাউল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আমি এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থে বা কোনো বিষয়ে আমি আসি নাই। আমি যখন এনসিপির দায়িত্বপ্রাপ্ত জায়গায় আমি কাজ করতেছি, তখন আমার এলাকার মানুষজন, আপনারা জানেন যে বিজয়নগর উপজেলা এটি একটি নতুন উপজেলা। 2010 সালে এই উপজেলাতে অনেক বেশি বঞ্চিত হচ্ছে ওই এলাকার মানুষ। ওই এলাকাতে এখনো পর্যন্ত বাংলাদেশে একমাত্র উপজেলা যেখানে একটি সরকারি কলেজ নাই। তো এলাকার মানুষ আমাকে বলছে যে আপনি যেহেতু নেতৃত্বের জায়গায় আছেন, আমাদের মানুষের অধিকার নিয়ে আপনাকে কথা বলতে হবে। আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার 3 আসন সদর উপজেলা এবং বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত। এখানে রুমিন ফারহানা আমার বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে কেটে তার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জের সাথে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সাথে একীভূত করে। তো এর জন্য আমি আমার এলাকাবাসীর দাবি অনুযায়ী আমি এখানে আপিল করেছি। আমি আপিল করে আমার আপিলের প্রেক্ষিতে আজকে শুনানি সময় ধার্য করা হয় এবং আমার এলাকার মানুষের প্রাণের দাবি এলাকাতে মানে প্রতিদিনই আন্দোলন হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে এলাকার মানুষ প্রতিদিনই রাস্তায় দাঁড়াচ্ছে, প্রতিবাদ হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়ক মানে তারা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে আমি যাতে শুনানিতে অংশগ্রহণ না করি। আমাকে রুমিন ফারহানা এবং তার গুন্ডা পান্ডা বিভিন্নভাবে বলছে আপনি এই জায়গাতে সরে যান, এটা রুমিন ফারহানার সাথে আপনি পারবেন না, এটা সে চেয়েছে, আপনি এখান থেকে সরে যান। আমাকে বিভিন্ন সময় ফোনে এবং বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে। এবং আজকে আমি যখন শুনানিতে অংশ নেওয়ার জন্য আসি, আমাকে এখানে ঢুকতে দেওয়া হয় নাই। এখানে এরা গুন্ডা পান্ডা দিয়ে এরকম এক পরিস্থিতি তৈরি করেছে, আমাকে পিছন থেকে বারবার টেনে হিসড়ে আমাকে গেট থেকে সরিয়ে তারা মানে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। তারপরে একটা পর্যায়ে আমি এটার ভিতরে আমি প্রবেশ করি, একেবারে 12টা বাজে আমাদের শুনানি ছিল। আমি 12টার আগ মুহূর্তে আমি প্রবেশ করি, করার পরে আমি দেখেছি এখানে বিএনপি সহ রুমিন ফারহানার লোকজন এখানে তারা শুনানিতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে। একটা পর্যায়ে আমি যখন আমার সময় আসে আমি শুনানিতে দাঁড়াই, তো দাঁড়ানোর পরে আমাকে রুমিন ফোমে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আমাকে কথা বলতে দেয় নাই। এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা হচ্ছে আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারধর করে। এবং আপনারা দেখেছেন এখানে আমি যদি বলি যে আমার কথাগুলো আপনারা বিশ্বাস করতে হবে না, এখানে ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি চেক করলে আপনারা পাবেন। শুধু আমি না, আমাকে যখন মারধর করছিল আমার সাথে আমার উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব আমিনুল ইসলাম এবং আমাদের যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সুমন মুস্তফা, তিনিও মারধরের হামলার শিকার হয়েছেন। তারা টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদেরকে এখানে মারধর করে
তারা চেয়েছে যে আমরা যাতে এখানে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন না করি, আমরা যাতে কথা না বলি। আমি শুধু বলবো, এটা প্রধান নির্বাচন কমিশনের অফিস, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার সামনে আমাকে সহ আমার সহযোদ্ধাদের যেভাবে তারা হামলা করেছে, মারধর করেছে, এটা ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে এই রুমিন ফারহানা যে নেকটারজনক হামলা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই, তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আমি চাই প্রধান নির্বাচন কমিশনার সে প্রত্যক্ষদর্শী সাক্ষী, সে তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটার বিচার নিষ্পত্তি হোক। আর যদি বিচার যদি না হয়, এখানে নির্বাচন কমিশনের সামনে যেভাবে আমি একজন দায়িত্বশীল মানে নেতৃত্বের জায়গা থেকে আমার নিরাপত্তা নাই, বিভিন্ন আসনে নির্বাচন করবে, প্রার্থীদের কোনো নিরাপত্তা থাকবে না। এজন্য আমি এই হামলার এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। যদি বিচার করতে ব্যর্থ হই, আমি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ দাবি করছি। এখানে আমার নেতা হাসনাত আব্দুল্লাহ আছেন, ইনি দলীয় পক্ষ থেকে উনি কথা বলবেন। আমি এখানেই রাখছি, আমি শুধু বিচার চাই। আমি যদি বিচার না পাই তাহলে আমার দল আমার